আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যারা সেলাইয়ের কাজে নতুন তাদের জন্য আজকে একটি সিকোয়েন্সের 3 পিস কাটিং নিয়ে আসছি। ভিডিওটি না টেনে দেখুন। প্রথমে 2 পাট কাপড় বিছিয়ে নেবেন, সামনের পাট পেছনের পাট 2 পাট কাপড় আমার এখানে আছে। সুন্দর করে বিছিয়ে নেবেন। তারপরে সামনের গলাটা কাটিং করে আছে। এসব 3 পিসের সামনের গলা কাটিং করা থাকে, 6 আছে, সামনের গলা 6 আছে কাটিং করে। এরপর আমি আর্মর 7 নিব, তারপর বুকল নিব 7। তারপর আস্তে একটা রাউন্ড শেপ 1 ইঞ্চি মাপ দিয়ে একটা রাউন্ড শেপ করে নেবেন। এরপর আমি সিনা থেকে হিপের মাপ আমি 21 ইঞ্চি নিব, মানে 14 ইঞ্চি টিকবে। আপনারা যার মেজারমেন্টে 15 নিতে পারেন, 14 নিতে পারেন, আপনাদের মেজার। তারপর ফিতাটাকে মাছ বরাবর রেখে মাঝখানে একটি স্কেল দিয়ে আঁক দিয়ে নেবেন। তারপর আমার 3টা দাগ হয়ে গেছে। এখন আমি বডির মাপ নেব। বডির মাপ নেওয়ার জন্য আমি যার জন্য জামা বানাবো তার বডি 10 নেব। 2 ইঞ্চি, সবসময় 2 ইঞ্চি কাপড় বেশি নেবেন। 2 ইঞ্চি 1.5 ইঞ্চি কাপড় বেশি নেবেন সেলাই মার্জিনের জন্য। তারপর এখানে 10-এর 2 ইঞ্চি 12 ইঞ্চি, এখানে 9-এর 2 ইঞ্চি বেশি নেবেন, 11 ইঞ্চি নেবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার পাশে থাকুন। ভিডিওটি না টেনে অল ভিডিও দেখুন। অবশ্যই যারা সেলাইয়ের কাজে নতুন তারা অল্পতেই শিখে যাবেন। আর এখানেও উপরে জানিয়েছি 10, 2 ইঞ্চি বেশি 12। তারপরে শেপ কাট দিয়ে এর একটু রাউন্ড শেপ করে নেবেন। যে সময় 3 পিস কাটবেন একটু যেন রাউন্ড শেপ হয়, তখন তাহলে সেলাইয়ের সময় শেপটা ভালো আসে। ঠিক আছে, এই আমার শেপ। এখন আমি একটু 3 পিসটা কাটিং করে নেব। কাটিং করার পরে দেখুন আমার 3 পিসটা এমন হয়েছে। কাটিং করা শেষ। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।